লোটে মাছ নিয়ে চলে এলাম। দেখো লোটে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে না পরিমাণটা হচ্ছে 1 কেজি লোটে মাছ। তো যাই হোক, আজকে আমি লোটে মাছটা শুধু রান্না করবো। আমি প্রায় দিন না লোটে মাছের মধ্যে কিছু দিই না, আলু টালু কোনো সবজি। তো আজকে দেখো আমি না একটু আলু কেটে নিয়েছি, আলু দিয়ে লোটে মাছটা রান্না করবো। আর পেঁয়াজ রসুন যা যা লাগে, টমেটো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো আলু দেখো লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে আগে দিয়ে দিলাম পেঁয়াজ। হালকা পেঁয়াজটা ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি আলুটা। পেঁয়াজটা দেওয়ার পরে একটু হালকা ভেজেই তারপরে কিন্তু আলুটার মধ্যে দিয়ে আর একটু ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলু পেঁয়াজটা ভাজার সময় কিছুটা দিয়ে দেবো একটু নুন। একটু হালকা ভাজা হলে পরে এর মধ্যে দেব মশলা, যে মশলাটা করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা। পেঁয়াজ আমি কুচিও দিয়েছি, আবার কিন্তু পেস্টও করেছি। তো যাই হোক, পেঁয়াজ আর আলু ভাজার সময় যে নুনটা দিয়েছি যে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, যে পেস্ট করে রেখেছি টমেটো টমেটো সমস্ত কিছু পেস্ট, একটা টমেটো পেস্ট করেছি, একটা টমেটো কিন্তু আমি কুচিয়ে দিয়েছি। তো যাই হোক, কুচনো পেঁয়াজটা আলুর সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আদা রসুনের সঙ্গে একটা কিন্তু টমেটো পেস্ট করেছি। তো যাই হোক, এই দেখো পেস্ট করে রেখেছি। আর ঝালটা যে যেমন খাবে সেইভাবে বুঝে দেবে, আমি একটু ঝালঝালি করবো। তো এই পেস্টটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ একটু মিশিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি গোটা জিরে গোটা সামান্য ধনে দিয়েছি, দিয়ে একসাথে পেস্ট করেছি। তো এবার এর সঙ্গে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে দেখো কষে নিয়েছি, মশলার গা থেকে দেখো তেল তেল বেরিয়ে এসছে। দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লোটে মাছটা। আর মাছটা একদম কাদা কাদা করে আজকে রান্না করব। কোটা কোটা কিন্তু রাখবো না, একটু ভাঙাচোরা করে হালকা কাদা কাদা অবস্থায় নামিয়ে নেবো। তো যাই হোক, দেখো মাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, একদম চকচক করছে মাছগুলো, দেখতে একদম সাদা ধবধবে। তো যাই হোক, এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ঢাকা চাপা দেবো না, কেননা মাছ থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। দেখো মাছ থেকে কিন্তু জল বেরিয়েছে, সামান্য একটু আমি উপর দিয়ে নুন আর একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়াতে নাড়াতে দেখো লোটে মাছ তো জানোই ভেঙে যায়। তো যাই হোক, আর নুন হলুদ দিয়ে না লোটে মাছটা আমি অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, যার জন্য অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে। দেখো লোটে মাছগুলো ভেঙে সব একদম কাদা কাদা হয়ে গেছে। আর নামানোর সময় অবশ্যই একটু ধনেপাতা আর জিরে ধনে গরম মশলা একটা গুঁড়ো মশলা করা আছে, সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো। ড্রাই রোস্ট করে তারপরে সেই মশলাটা করা আছে, ওর মধ্যে গরম মশলাও কিন্তু আমি যোগ করেছি। তো যাই হোক, দেখো আমার লোটে মাছ কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। নামানোর সময় একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর কিন্তু আমি এটা টানাবো না, এই অবস্থা রেখে দেবো একটু কাদা কাদা। আর এই অবস্থা করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে। তো যাই হোক, এখন আমি গ্যাসটাকে অফ করে নিচ্ছি। এই দেখো মাছ কিন্তু আমার হয়ে গেছে। এবার একটা বাটিতে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, দেখলে দেখতে কত সুন্দর হচ্ছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল।